ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলার একটি বিখ্যাত ও পবিত্র তীর্থস্থান হল তারাপীঠ মন্দির। এই স্থান শুধু একটি ধর্মীয় তীর্থক্ষেত্র নয়, এটি বাংলার আধ্যাত্মিকতা, তন্ত্রসাধনা ও ভক্তির এক মহান কেন্দ্র। বহু শতাব্দী ধরে অসংখ্য সাধক, তান্ত্রিক ও সাধারণ ভক্ত এখানে এসে মা তারার পূজা ও সাধনা করেছেন। তারাপীঠের নাম শুনলেই মানুষের মনে ভেসে ওঠে মা তারা, রহস্যময় মহাশ্মশান এবং মহান সাধক বামাখ্যাপার কথা। তারাপীঠের পরিবেশ অত্যন্ত আধ্যাত্মিক ও ভক্তিময়। প্রতিদিন ভোরবেলা মঙ্গল আরতির সময় মন্দির প্রাঙ্গণ ভক্তদের কীর্তন ও ঘণ্টাধ্বনিতে মুখরিত হয়ে ওঠে। দূর দূরান্ত থেকে আসা মানুষ মায়ের দর্শনের জন্য দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকেন। ভক্তদের বিশ্বাস, মা তারা এখানে অত্যন্ত জাগ্রত দেবী এবং তিনি ভক্তদের মনোবাসনা পূর্ণ করেন। তারা শব্দের অর্থ হল উদ্ধারকর্ত্রী। হিন্দু ধর্মে মা তারা দশমহাবিদ্যার অন্যতম দেবী। তিনি শক্তি, মাতৃত্ব ও করুণার প্রতীক। ভক্তদের বিশ্বাস, মা তারা তাঁর সন্তানদের সব বিপদ থেকে রক্ষা করেন। তাঁর কৃপায় মানুষের জীবনে শান্তি ও সাহস আসে। পুরাণ অনুযায়ী দেবী সতীর শরীরের বিভিন্ন অংশ ভারতের নানা জায়গায় পতিত হয়েছিল। সেই স্থানগুলিকে শক্তিপীঠ বলা হয়। বিশ্বাস করা হয় সতীর তৃতীয় নয়ন বা চোখের অংশ তারাপীঠে পতিত হয়েছিল। তাই এই স্থান শক্তিপীঠ হিসেবে অত্যন্ত পবিত্র বলে মানা হয়। তারাপীঠের মন্দির খুব প্রাচীন। মন্দিরের গর্ভগৃহে মা তারার মূর্তি ভক্তদের মনে গভীর শ্রদ্ধা ও ভক্তি জাগায়। এখানে দেবীকে মাতৃরূপে পূজা করা হয়। বিশেষ করে সন্তানকে স্তন্যদানকারী মাতারূপে দেবীর রূপ অত্যন্ত বিখ্যাত। এই রূপ ভক্তদের মনে মায়ের প্রতি গভীর ভালোবাসা ও বিশ্বাস সৃষ্টি করে। তারাপীঠের সবচেয়ে রহস্যময় স্থান হল মহাশ্মশান। সাধারণ মানুষের কাছে শ্মশান ভয়ের জায়গা হলেও তন্ত্রসাধকদের কাছে এটি সাধনার পবিত্র ক্ষেত্র। তন্ত্র মতে শ্মশান মানুষকে জীবনের অস্থায়িত্বের কথা মনে করিয়ে দেয়। এখানে মানুষ বুঝতে পারে যে জন্ম ও মৃত্যুই জীবনের চিরন্তন সত্য। এই তারাপীঠের সঙ্গেই জড়িয়ে আছে মহান সাধক বামাখ্যাপার নাম। তাঁর প্রকৃত নাম ছিল বামাচরণ চট্টোপাধ্যায়। তিনি 1837 সালে বীরভূম জেলার আটলা গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম সর্বানন্দ চট্টোপাধ্যায় এবং মাতার নাম রাজকুমারী দেবী। ছোটবেলা থেকেই বামাচরণ ছিলেন ভিন্ন প্রকৃতির। তিনি সাধারণ ছেলেদের মতো খেলাধুলায় খুব বেশি আগ্রহী ছিলেন না, বরং মন্দিরে গিয়ে পূজা দেখা, ভগবানের নাম জপ করা এবং ধ্যান করতে ভালোবাসতেন। তার মন সবসময় ঈশ্বর চিন্তায় মগ্ন থাকত। বামাচরণের পরিবার খুব ধনী ছিল না। দারিদ্র্যের মধ্যেই তাঁর শৈশব কেটেছিল। কিন্তু তিনি কখনো ধন সম্পদের প্রতি আকৃষ্ট হননি। তিনি বিশ্বাস করতেন ঈশ্বরের ভক্তিই মানুষের সবচেয়ে বড় সম্পদ। কৈশোরে তিনি প্রথম তারাপীঠে আসেন। মন্দির, সাধক ও মহাশ্মশানের পরিবেশ তাঁকে গভীরভাবে আকৃষ্ট করে। ধীরে ধীরে তাঁর মন সম্পূর্ণভাবে মা তারার ভক্তিতে ডুবে যায়। পরে তিনি সংসার জীবনের প্রতি অনাসক্ত হয়ে সাধনার পথ বেছে নেন। বামাখ্যাপা দীর্ঘদিন তারাপীঠের মহাশ্মশানে তন্ত্র সাধনা করেন। রাতের অন্ধকারে শ্মশানের নিস্তব্ধ পরিবেশে তিনি ধ্যান করতেন এবং মা তারার নাম জপ করতেন। সাধারণ মানুষ যেখানে শ্মশানে যেতে ভয় পায়, সেখানে তিনি শ্মশানকেই নিজের সাধনার শ্রেষ্ঠ স্থান হিসেবে বেছে নিয়েছিলেন। বামাখ্যাপার আচরণ সাধারণ মানুষের কাছে অদ্ভুত মনে হতো। কখনো তিনি হাসতেন, কখনো কাঁদতেন, কখনো গান গাইতেন, আবার কখনো তাঁকে মাটিতে শুয়ে থাকতে দেখা যেত। এই কারণেই মানুষ তাঁকে খ্যাপা বা পাগল বলতে শুরু করে। পরে তিনি বামাখ্যাপা নামেই পরিচিত হন। কিন্তু তাঁর এই পাগলামি ছিল ঈশ্বর প্রেমের পাগলামি। লোকমুখে প্রচলিত আছে যে মা তারা বামাখ্যাপাকে নিজের সন্তানের মতো স্নেহ করতেন। বামাখ্যাপাও মাকে নিজের জীবন্ত মা বলে মনে করতেন। তিনি সব সময় মায়ের সঙ্গে কথা বলতেন এবং মায়ের নাম জপ করতেন। একটি বিখ্যাত কাহিনী অনুযায়ী একদিন বামাখ্যাপা খুব ক্ষুধার্ত অবস্থায় মন্দিরে এসে মায়ের জন্য রাখা প্রসাদ আগে খেয়ে ফেলেন। এতে মন্দিরের পুরোহিতেরা রেগে যান এবং তাঁকে শাস্তি দেন। কিন্তু রাতে মা তারা নাকি পুরোহিতদের স্বপ্নে এসে বলেন,
বামা আমার সন্তান। সন্তান যদি মায়ের খাবার খায় তাতে দোষ কোথায়? এরপর থেকে সবাই তাঁকে গভীর শ্রদ্ধার চোখে দেখতে শুরু করে। বামা খ্যাপার অলৌকিক শক্তির নানা গল্প আজও মানুষের মুখে মুখে শোনা যায়। ভক্তদের বিশ্বাস, তিনি মানুষের মনের কথা বুঝতে পারতেন এবং তাঁর আশীর্বাদে বহু অসুস্থ মানুষ সুস্থ হয়ে উঠত। কেউ বিপদে পড়লে তাঁর কাছে এসে সাহায্য চাইত। তবে বামা খ্যাপা কখনো নিজের অলৌকিক ক্ষমতার গর্ব করেননি। বলতেন সব মায়ের কৃপা।